বড়দের মুখে শুনেছি সকাল সকাল নাকি মাছ দেখা খুবই ভালো। তো ওপারে যারা আমার ভিডিও দেখছো তারাও দেখে নিলে আর আমিও দেখে নিলাম, তো আমাদের দুজনেরই কিন্তু আজ দিনটা খুবই ভালো যাবে। মা মাছটা বাছছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর স্নান টান করে আমি এখন সূর্য প্রণাম করছি। যদিও আজকে সকালবেলা সূর্যি মামা দেখা নেই, আকাশটা মেঘলা, তবুও সূর্য তো পূর্ব দিকেই উদিত হয়, তাই সূর্যি মামাকে একটু মনে করে সূর্য প্রণামটা করে নিলাম। এরপর তুলসী মন্দিরে আমি জল দিয়ে ফুল দিয়ে চলে যাব উপরে। আর আজকের দিনটা ছিল রথযাত্রা, তো সকলকে জানাই শুভ রথযাত্রা। যদিও ভিডিওটা অনেক পরে আপলোড হবে। আর এই যে বেলা ফুলটা, এই বেলা ফুলটা মা নিয়ে এসেছে। মাকে বলেছিলাম যে আজ এই শুভ রথযাত্রার দিনে আমি জগন্নাথ দেবকে একটা সাদা সুগন্ধি ফুল দেব, কারণ জগন্নাথ দেবের সাদা সুগন্ধি ফুল খুবই প্রিয়। তো দেখো আমার কিন্তু পূজা হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে আমি জগন্নাথ দেবকে এই সুন্দর সুগন্ধি বেলা ফুলটা আজকে দিয়েছি। যদিও আমার প্রত্যেক দিন পুজো করা হয় না, কারণ আমার তো 11টা 11:30 পর্যন্ত পড়ানো থাকে, দিয়ে আবার 12টা থেকে পড়ানো থাকে, সেজন্য পুজো করাটা হয়ে ওঠে না। কিন্তু তুলসী মন্দিরে জল আর সূর্য প্রণামটা প্রত্যেক দিন করি। আর যেদিন পুজো করতে আসি না, অনেকক্ষণ ধরে পূজা করি, মনটা আর একটা অদ্ভুত শান্তি আসে, বিশ্বাস করো ঠাকুরের সামনে বসলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখতে পেলে পূজা তো হয়ে গেছে, আর জগন্নাথ দেবকে আজকে একটা সুগন্ধি ফুল দেওয়ার খুবই ইচ্ছা ছিল রথযাত্রার দিনে, তো সেটা কিন্তু পেয়ে গেছি। মানে একটাই পেয়েছি, কিন্তু পেয়ে গেছি। মানে ভগবানের যদি গ্রহণ করার ইচ্ছা থাকে তাহলে তো পেতেই হবে, তাই না? আজকে কাকুদের বাড়িতে, সেজু কাকুদের বাড়িতে গুরুদেব আসেন। কাকু কাকিমারা ভাই বোনেরা আজকে সব গুরু দীক্ষা নেবে ওনার কাছ থেকে। তো সেই জন্য সত্যনারায়ণের পূজাও হবে, তাছাড়া হোম হবে। ছিল অনেকটা সকাল সকাল করে যাওয়ার, কিন্তু ওই যে রবিবার ড্রয়িং করানো ছিল, ড্রয়িং করি এসে স্নান টান করে বাড়িতে পূজা করলাম। তারপর এখন যাচ্ছি ওকে লাল কালারের একটা নাইটি পরে পূজা করছিলাম, বাট ওটা এতটা ভিজে গেছে না গরমে, ঠাকুরঘরটা তো প্রচণ্ড গরম পড়ে, তো সেই জন্য আমি চেঞ্জ করে নিলাম, কারণ ওটা পরে সারাদিন থাকা যাবে না। ও কাঁচা ছিল, তো এইটা পরে এখন যাচ্ছি। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো মা দিদার সাথে কথা বলতে বলতে মাছ বাজছে। হ্যাঁ বলো বলো। খাওয়ার জিনিস নয় রে, ওকে দে ওকে দে। পড়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কাজ করো, খাবে কুচকুচি দাঁতগুলোকে নিয়ে খাবে। পূজা হয়ে গেছে, এরপর গুরু দীক্ষা নেওয়া হচ্ছে। মানে যারা গুরু দীক্ষা নেবেন তাদেরকে গুরু দীক্ষা দেওয়া হচ্ছে। আর যিনি পূজার আসনে বসে আছেন উনি হচ্ছেন গুরুদেব। আর ভাইসোনা দেখো, ভাইসোনা আমার কোলে বসে বসে দুষ্টুমি করছে। যখনই ক্যামেরাটা অন করে দিয়েছি না, তখনই ওর দুষ্টুমি বন্ধ। ও জানে যে এটা ফোনের ক্যামেরা, এই দিকে তাকিয়ে থাকতে হয়, তো ও ক্যামেরাতে নিজেকে দেখছে। আর যেই অ্যাঙ্গেলে ক্যামেরা নিয়ে যাচ্ছি, কখনো উপরে কখনো নিচুতে, তখন সেই অ্যাঙ্গেলেই ওর মুখটাকে ক্যামেরার সামনে দেখা। এখন আরতি হচ্ছে, আরতি হওয়ার পর এরপর হবে সত্যনারায়ণ, তারপর হবে হোম। দেখতে দেখতে পূজা সম্পন্ন হয়ে গেল, আর সত্যনারায়ণের কথাও হয়ে গেছে। এখন সিন্নি মাখা চলছে, সিন্নি নিয়ে এবার বাড়ি যাব। তো দেখো বাড়ি আসতে না আসতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। রথযাত্রার দিন বৃষ্টি হবে না, এটা কি হতে পারে? সেই ছোটোবেলা থেকে দেখেও আসছি আর শুনেও আসছি যে রথযাত্রার দিন বৃষ্টি হবেই। আর বিকালবেলায় এখন রাস্তা ভিজে থাকবে, একটা মেঘলা মেঘলা পরিবেশ থাকবে, আর ছোটো ছোটো ছেলেমেয়েরা রথ টেনে নিয়ে আসবে, একটা অনবদ্য পরিবেশ লাগে দেখবে। জামা কাপড়গুলো মা কেচে ওই উঠোনে তারটায় শুকাতে দিয়েছিল। এবার বৃষ্টি নেমে গেছে, আমি তারপরে মানে আমাদের দাওয়া সংলগ্ন একটা তার আছে, এখানে হলে না বৃষ্টিতে জামা কাপড়গুলো ভেজে না, তো এখানে আমি জামা কাপড়গুলো সরিয়ে দিলাম। আর বুনু এখানে আমাদের দাওয়াতে একটা কাপড় একটা খুঁটি থেকে একটা খুঁটিতে বেঁধে দিচ্ছে, যাতে জলের ঝিটটা এই দাওয়ার মধ্যে না আসে। এখন ভাবছি ভাগ্যিস মা একদম সকাল সকাল বেড কভারটা কেচে দিয়েছিল, না হলে কিন্তু এই ওয়েদারে বেড কভারটা একদমই শুকাতো না। আর আমার এই হলি প্রিন্টের বেড কভার ভীষণ ভালো লাগে। 2000 years later. একটু শুয়েছিলাম, তো রথ টানার আওয়াজ আর এই বাচ্চাদের আওয়াজ শুনে বাইরে এলাম। তো এই রথটা আমাদের গ্রামের উত্তরপাড়া বলে একটা পাড়া আছে, সেখানকার প্রত্যেক বছর এই বাচ্চা ছেলেমেয়েরা রথটা নিয়ে আসে আর গোটা গ্রামে এটাকে ঘোরায়। তো রথটা দেখো কি সুন্দর, রজনীগন্ধার চেন দিয়ে সাজিয়েছে। আর দুপুরেই বললাম না, খুব সুন্দর একটা ওয়েদার, রাস্তা ভেজা, আর এই ভেজা রাস্তার মধ্যে বাচ্চারা রথ টেনে নিয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগে জানো এই আমার এই পরিবেশটা।
তো দেখো আর একটা রথ যাচ্ছে, এই রথটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেক বছর না রথ আসে আমাদের গ্রামে, মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন বাড়ি থেকে আসে, কিন্তু এই বছর রথের সংখ্যা যেন একটু বেশিই ছিল। আর আমি এখানে ওয়েট করছি যে কটা রথ আসবে। রথ যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গান হচ্ছে, তো সেই জন্য আমি না তোমাদের সাথে ভয়েস ওভারই সবটা বলছি। তো দেখো আমি বসে আছি, ভাবছি কটা রথ আসবে। এবার আমি বাড়িতেও যেতে পারছি না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ভাবছি যাই হোক, 4টে মোটামুটি রথ তো আসেই প্রত্যেক বছর, এটা আশা করা যায়। তো 4টে রথ কমপ্লিট করব, তোমাদেরকে দেখাবো, আমিও দেখব, তারপরই বাড়িতে ঢুকবো। কিন্তু না, দেখলাম এই বছর অনেকগুলোই রথের সংখ্যা রয়েছে। দেখো এই একটা রথ খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই যে একদম ধারের ছেলেটা অ্যাশ কালারের জামা পরে আছে, অ্যাশ আর ওই হোয়াইট কালারের মিক্সডে, তো ওই ছেলেটাকে আমি পড়াই, ওই বাচ্চাটাকে পড়াই, ওর নাম অঙ্কিত। তো ও আমাকে হালকা হালকা করে আর চোখে চোখে দেখছে আর রথটাকে টানছে। তো এই যে এই একটা রথ দেখো, এখানে ছেলেগুলো আমাকে বলছে যে মানসী দিদি ভিডিও করো ভিডিও করো, ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দেখবো। হ্যাঁ, তাই আমি বললাম ঠিক আছে চল ভিডিও তো করি, কারণ আমি তো ভিডিও করার জন্যই আছি। ছেলেগুলো রথটাই প্রত্যেক বছরই বানায়, আর এরকমভাবে সবাই মিলে মজা করতে করতে রথটাকে গোটা গ্রামে পরিক্রমণ করায়। আর দেখো আমাদের পাড়াটা এমন একটা পজিশনে না, যে যে পাড়া থেকেই রথ যারাই নিয়ে আসুক না কেন, আমাদের এই বারোয়ারি মন্দিরের সামনেটা দিয়ে কিন্তু নিয়ে যেতেই হবে। তাই আমরা সবকটা রথই দেখতে পেয়েছি। আর দেখো আমাদের ভাই সোনা এখন রথ টানবে। ভাই সোনা কত সুন্দর রথ টানছে দেখো, আর ভাই সোনা উঁকি মেরে মেরে রথের ভিতরটা দেখছে যে কি আছে। ভাই সোনা তো ভীষণ মজা লেগেছে। রথের যে রাস, ভাই সোনা সেটা একদমই ছাড়তে চাইছে না। তোমাদের সাথে কথা বলছিলাম, আর তখনই আমার একটা ফ্লিপকার্ট গ্রসারি থেকে পার্সেল এলো। এই সাফলের ওটসটা অর্ডার দেওয়া হয়েছিল, এটাই আজকে এলো। দুপুরে বৃষ্টি হওয়ার পর থেকে না সেরকম বৃষ্টি হয়নি, বাট আবার দেখছি এখন টিপটিপ করে বৃষ্টি নামছে। আমার তো পড়ানো আছে, তো চলো পড়িয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Much later. পড়িয়ে এসে দেখি বোনের আবদারে মা বানাচ্ছে কাঠি ভাজা। বোন কদিন থেকেই দেখছি বলছে যে মেলাতে যেরকম কাঠি ভাজা হয় সেরকম টাইপের আমি কাঠি ভাজা খাই। ফার্স্টে তো গোল করে বেলে নিয়েছে, এরপর এটাকে শৌখিনভাবে এরকমভাবে খুন্তি দিয়ে কাটছে। আর এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। আগে মায়ের কাছে অনেকবার আবদার করেছি যে এরকমভাবে করব, তো মা আমাকে বিশ্বাস করে দিয়েওছে, বিশ্বাস করো, কিন্তু আমি না একদম পারিনি। তাই আমি আর রিস্ক নিই না, একটার সাথে একটা বড্ড লেগে যায় আমার। তো দেখো এখানে এরপর ডুবো তেলে এগুলো ছাঁকা হচ্ছে, আর একদিকে ছেঁকে ছেঁকে রাখা হচ্ছে। তো সবগুলো যখন ছাঁকা হয়ে যাবে, তারপর এগুলোকে চিনির রসের মধ্যে ডোবাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে দেখতে মায়ের সমস্ত কাঠি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে করা। তো চিনির রসেও ডুবিয়ে নিয়েছে, এগুলো একটু গরম আছে, এগুলো শুকাক, তারপর মা এগুলোকে জারের মধ্যে ভরে দেবে। আর এই অবস্থাতেই আমি তো কয়েকটা নেবই, কারণ আমি যে পেটুক মানুষ। মাত্র পড়িয়ে এলাম, একদম বিধ্বস্ত অবস্থা, কেমন ঘেমেছি দেখো একবার। পড়াতে গিয়েছিলাম, সেই আমাদের এখানে মার্কেট আছে গোডাউন, ওখানে পড়াতে গিয়েছিলাম। সে দেখছি যে মা কি বলে কাঠি ভাজা করছে, তো কিছুক্ষণ ওয়েট করেছিলাম। কাঠি ভাজা একদম রেডি হয়ে গেছে, আর চিনি রসে ডুবিয়েছে। এখন একটু গরম তো সেই জন্য একটা থালার মধ্যে একটু জুড়াতে দিয়েছে, জুড়িয়ে গেলে তারপর ভরবে। আর হালকা হালকা গরম আছে, হালকা গরম। তারপর এরকম একটা লোভনীয় খাবার না খেয়ে থাকা যায়? তো এখন এটা খাবো। রাতের কথা রাতে এখন ভাবা যাবে, খেতে পারবো কি না পারবো জানি না। এখন এক বাটি নিয়ে নিয়েছি, এটা আমি এখন গলদ্ধকরণ করবো। মোটা হয়ে যাচ্ছি, বাট স্টিল এরকম জিনিস পেলে আমি ছাড়তে পারবো না গো, একদমই না। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুন করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এখন আমি এটা কড়াং কড়াং করে আওয়াজ করতে করতে খাই। চলো টাটা।